নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে খুব সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলে মোগলাই পরোটা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি, আর নিয়েছি 2টো পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখানে খুব সামান্য প্রায় 1 চা চামচ চিনি নিয়েছি। এখানে 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখানে নুন নিয়েছি, প্রয়োজন মতো নুনটা ব্যবহার করব। এখানে আমি একটু চাট মশলা নিয়েছি, প্রায় 1 চা চামচ নিয়েছি। এখানে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এখানে একটা টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ রিফাইন তেল নিয়েছি। চা নিলাম 2টো ডিম আর কুসুম কুসুম গরম জল। প্রথমে আমি ময়দার ডোটা বানিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলাম, আর রিফাইন তেল দিয়ে খুব ভালোভাবে আগে ময়দাটা মিশিয়ে নেব। আর দিয়ে আমি আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রিফাইন তেল দিয়ে দিলাম। ময়দাটা একটু বেশি দিলে ভালো ভাজতে হবে, আর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ময়দাটা ভালোভাবে মাখানো মিশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প গরম জল দিয়ে মাখাচ্ছি। বেশি নরম করবো না, খুব অল্প অল্প করে জল মিশিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। ময়দাটা একদম মাখানো হয়ে গেছে। এবার আমি একটা জায়গার মধ্যে 10 মিনিটের জন্য আমি ঢাকনাটা ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিলাম রেস্টে। 10 মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিট পর ফিরে এলাম। আমি আর একটু ভালো করে হাতে করে মেখে নিচ্ছি। আমি 2টো সমান ভাগ করে নিলাম। এবার আমি বেলে নেব। তেল গুলিয়ে নিলাম, আর পাতলা করে বেলতে হবে। আমি কিন্তু আটা দিচ্ছি না, তেল দিয়ে আমি বেলে পাতলা করে বেলে নিচ্ছি। ময়দাটা কিন্তু একদম পাতলা করে বেলা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো উপরে দিয়ে দিলাম। একটু ছোট ছোট করে কুচোতে হবে। এরপর আমি টমেটো কুচি ছড়িয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার আমি ডিমটাকে ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি মাখিয়ে নিয়ে দিয়ে দেবো। এবার আমি চাট মশলা ছড়িয়ে দিলাম, আর খুব সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে ফোল্ড করে নেব। দুদিক থেকে ফোল্ড করে নেব যাতে কোনোভাবে বেরিয়ে না যায়।
এইভাবে আমি আস্তে আস্তে ফোল্ড করে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি। আমি মোগলাইটা খুব আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব এবং এই ফোল্ডের দিকটা, যে দিকটা আমি ফোল্ড করেছি সেই দিকটা আমি নিচের দিকে করে দেব। খুব সাবধানে দিতে হবে। এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আমাকে কিন্তু দুটো খুন্তি ইউজ করতে হবে। দেখুন ওই দিকটা ভাজা হয়ে গেছে। একদম ভাজা হয়ে গেছে দেখুন। আর একটুখানি সময় নিয়ে আমি ভাজছি। আঁচটা আমি ধিমে আঁচে দিয়েছি। আমার মোগলাই কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার আমি খুব সাবধানে আস্তে আস্তে তুলে নিলাম। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি মোগলাই পরোটা। আপনারা দেখলেন কত সহজে, কত অল্প সময়ের মধ্যে এই রেসিপি বানিয়ে ফেলা যায় এবং অত্যন্ত ক্রিস্পি হয়েছে এই মোগলাই পরোটা। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়া যায় আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।